হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আমার খোপের নতুন কবুতরের ভিডিও নিয়ে। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখুন। ইনশাল্লাহ আপনাদের সময়টুক নষ্ট হবে না। আপনারা যারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করে যাবেন না। বর্তমানে পাকিস্তান কবুতর জগতে আমি কেন দেশি কবুতর পালি, এইটা আজকে একটা ছোট্ট একটা কাহিনী আপনাদের সামনে বলবো। যখন বাংলাদেশে প্রথম পাকিস্তানি কবুতর আসে, তখন বড় বড় কবুতর বাজরা তখন পাকিস্তানি কবুতরের পিছু ছোটে, কিন্তু আমার কাছে এই দেশি কবুতরগুলো অনেক ভালো লাগে। কারণ এদের যে ওরা স্টাইল, এদের বাজি আমি পাকিস্তানি কবুতরের মাঝে খুঁজে পাইনি। কিন্তু আমি বলতাছি না যে পাকিস্তানি কবুতর খারাপ। পাকিস্তানি কবুতর যখন রকেটের মতন ছোটে, ওইটা আমার দেখতে ভালো লাগে না, কিন্তু দেশি কবুতর যখন আকাশে লেজ ফুলিয়ে আস্তে আস্তে ওড়ে ও বাজি দেয়, তখন দেখতে শুনতে অনেক ভালো লাগে। সত্যি কথা বলতে এদের বাজির সাউন্ডটা আমার মনের প্রশান্তি দেয়, যেটা আমি পাকিস্তানি কবুতরের মাঝে পাই না। স্ক্রিনে দেওয়া যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এতে প্রতিটা কবুতরের ভিতর বাজি আছে। এদের চলাফেরা হাঁটা ইনশাল্লাহ দেখতে মনে প্রশান্তি লাগে। আপনারা অনেকে আমার কাছ থেকে বাচ্চা নেওয়ার জন্য ফোন দিছেন। আসলে কি আমি ওইভাবে বাচ্চা দিই না, কারণ আমি একজন স্টুডেন্ট মানুষ। আপনারা তো বোঝেন যে একটা কবুতরে পেছনে কেমন কি খরচ হয়। আপনারা সেই হিসেবেই আমি বাচ্চা সেল দিই। আমি মনে হয় আমি এইভাবে ফ্রি দিই না বাচ্চা। আপনাদের কাছে আবারও বিশেষভাবে অনুরোধ রইল, যারা যারা আমার চ্যানেলটাকে দেখছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন, এবং কোনো পরামর্শ দরকার হলে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ। প্রতিটা কবুতর বাজের একটা না একটা স্বপ্ন থাকে, আমারও আছে, কিন্তু সময় সাপেক্ষ সময় হয়ে থাকে না। কারণ আপনারা অনেকে মনে করেন কবুতর কালেক্ট করতে কোনো ব্যাপার না, টাকা হইলে কবুতর কালেক্ট করা যায়, কিন্তু কবুতর কালেক্ট করতে যে কতটা কষ্টখানিক ব্যাপার, সেটা যে কালেক্ট করে সেই বোঝে যে কবুতর কালেক্ট করা কতটা কষ্টকর। টাকা হইলেই কবুতর কালেক্ট করা যায় না। আমি যখন স্কুল কলেজে পড়তাম, স্কুল ফাঁকি দিয়ে অনেকে বাসায় কবুতরবাজ যারা আছে তাদের বাসায় যেতাম কবুতর কালেক্ট করতে। অনেকেই কবুতর দিত, অনেকেই কবুতরবাজ আছে তারা কবুতর দিত না, ইভেন তারা ডিম চেঞ্জ করত সামান্য করে টাকার জন্য। অনেকে এইসব করে, কতটা লেম লাগে আমার কাছে, এটাই আপনাদের কাছে আজকে শেয়ার করলাম। আসলে কি একটা প্রকৃত কবুতরবাজরা কখনো এই টাইপের লেম কাজ করে না। টাকাটা বড় কথা না, কিন্তু এই যে সমস্ত কাজগুলো মানুষের সাথে করে, এটা যে কতটা কষ্টকর, যার সাথে হয়েছে সেই বোঝে এই কষ্ট কি জিনিস। আসলে দুনিয়ার কতদিন বাঁচবো, এই জন্য সামান্য কিছু টাকার জন্য মানুষের সাথে এই সমস্ত ধোঁকাবাজি করা উচিত নয়। আমার মতন আপনাদের কার কার সাথে এগুলো হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কিছুদিন আগে এক বড় ভাইয়ের কাছে কিছু বাচ্চা সেল দিই। ভাইয়া ফোন দিয়ে আমাকে বলছে যে আপনার কথার কাজে অনেক মিল। আসলে কি একটা কবুতর বাজের এই সমস্ত কথা শোনা যে কতটা মনের প্রশান্তি, যে এইগুলো অনুভূতি সেই বোঝে যে এর অনুভূতিটা কেমন। আজকে আপনাদের মাঝে একটা মজার কথা শেয়ার করি। কিছুদিন আগে আমি একটা অনলাইনে একটা চ্যানেল দেখলাম। মনে করেন তার খাঁচায় সে তুলা কবুতর, বেনারস কবুতর, গলালাল কবুতর, দেন ছোট মদ্দা, যাবতীয় কবুতর সে সেল দেয়। আসলে কি আপনাদের কি বিশ্বাস হয় যে তুলা কবুতর, বেনারস কবুতর, ছোট মদ্দা, চট এইগুলো সব খাঁচায় বিক্রি হয়? যদি বিক্রি হয় তো এত কম দামে, তাহলে তো মানুষ খাঁচায় খাঁচায় যদি ভালো কবুতর পাওয়া যেত, তাহলে মানুষ এত লাখ লাখ টাকা খরচ করে বাসায় যে কবুতর কালেক্ট করতো না। আপনাদের কি মনে হয়, আপনার বাড়ির ভালো কবুতর আপনি কোনোদিন খাঁচায় বিক্রি করবেন? আমি হলে তো করতাম না। এইসব লোকরা ব্যবসা করার জন্য এই সমস্ত কবুতর বিক্রি করে। অবশ্যই আপনারা কেনার সময় চোখ কান খুলে বুঝে কবুতর কিনবেন।
আপনাদের কাছে একটা বিশেষ রিকোয়েস্ট থাকলো, যারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার কোনো কথায় যদি ভুল ভ্রান্তি হয় অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বর্তমান যুগে যে কবুতর জগৎটা দেখি সেই জগৎটা আসলে অসাধু ভরে গেছে। এক সময় দেখতাম মানুষের কথা ও কাজে দাম ছিল, কিন্তু এখনকার সময় সেই কথার কাজে দাম পায় না, কারণ এখন সবাই ব্যবসায়ী। ব্যবসায় এমন অবস্থা হয়ে গেছে যে কবুতর এখন কেউ শখে পালে না, ব্যবসার ক্ষেত্রে ব্যবসার মাধ্যমে কি করে টাকা আয় করবে সেই সোর্স খুঁজে বেড়ায়। আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট থাকলো, আমার যেসব কথাবার্তা যদি ব্যক্তিগত কাউকে আঘাত লাগে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি কারোর ব্যক্তিগত কথা আঘাতের জন্য কথা বলি নাই, এটা আমার সাথে হয়েছে তাই আপনাদের জানাচ্ছি। যারা যারা আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো বিষয় জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।